চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় গৌড় নগরীর বিস্তীর্ণ ঐতিহাসিক এলাকার অংশ হিসেবে অবস্থিত মধ্যযুগীয় বাংলার সুফি সাধনা ও ইসলামী স্থাপত্য ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তাহাখানা মাজার। ইতিহাসবিদদের মতে তাহাখানা মাজারটি সুলতানি আমলের শেষ ভাগে অথবা মুঘল সুলতানের শুরুর দিকে গড়ে ওঠা। একসময় এটি ছিল সুফি সাধকদের ধ্যান, ইবাদত এবং জ্ঞান চর্চার নিরিবিলি আশ্রয়স্থল। তাহাখানা শব্দটির অর্থ বিশ্রাম কক্ষ বা ঠান্ডা ঘর। মাজার সংলগ্ন স্থাপনাগুলোতে রয়েছে পুরু দেয়াল, খিলানযুক্ত দরজা, ছোট জানালা এবং নিচু ছাদ, যা স্থাপনাকে শীতল রাখার জন্য বিশেষভাবে পরিকল্পিত। ইট এবং চুনসুরকির গাঁথুনিতে নির্মিত এই স্থাপত্যে সুলতানি আমলের নান্দনিকতা ও কার্যকারিতা একসঙ্গে ফুটে উঠেছে। এখানে সুফি সাধকরা আত্মশুদ্ধি, তরিকত চর্চা এবং মানুষের নৈতিক উন্নতির শিক্ষা দিতেন। ঐতিহাসিকভাবে তাহাখানা মাজারের অবস্থান গৌড়নগরের ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আশেপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ, প্রাচীন দেয়াল ও পথচিহ্ন গৌড়ের পরিকল্পিত নগর জীবনের ইঙ্গিত দেয়। তাহাখানা মাজারের সন্নিকটে অবস্থিত তাহাখানা দিঘি গৌড়নগরীর সুপরিকল্পিত নগর ও স্থাপত্য ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এই দিঘিটি শুধু পানির আধার নয়, এটি মধ্যযুগীয় বাংলায় ধর্মীয় স্থাপনা, বসতি ও জল ব্যবস্থার পারস্পরিক সম্পর্কের এক জীবন্ত উদাহরণ। সুফি সাধক, শিক্ষার্থী ও আগত মুসল্লিদের দৈনন্দিন প্রয়োজন অজু, গোসল এবং পানির যোগান এই দিঘি থেকেই পূরণ হতো। দিঘিটির চারপাশ ঘিরে থাকা উঁচু পাড়, প্রশস্ত জলাধার এবং চারকোনা বিন্যাস মধ্যযুগীয় জলাধার নির্মাণ শৈলীর পরিচয় দেয়। তখনকার শাসকরা শুধু ধর্মীয় বা প্রশাসনিক স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ ছিলেন না, বরং টেকসই নগর জীবনের জন্য পানি সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়েছিলেন। তাহাখানা দিঘি তারই প্রমাণ। আজও তাহাখানা মাজার কেবল অতীতের স্মৃতিচিহ্ন নয়, এটি জীবন্ত সংস্কৃতির অংশ। যথাযথ সংরক্ষণ, গবেষণা ও পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে তাহাখানা মাজার গৌড় কেন্দ্রিক ঐতিহাসিক পর্যটনের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠতে পারে। শাহ সুজা এখানে বসবাস করতেন। তখন এই শাহ নিমাতুল্লাহ এখানে আসছিলেন আর ভারতবর্ষ থেকে। উনি যখন ভারতবর্ষ থেকে আসলেন, আসার পরে শাহ সুজা তাকে কিছুদিন থাকতে দেন। শাহ সুজা শাহ নিমাতুল্লাহকে বলল, হে আল্লাহর বলি, আপনি এখানে কী জন্য এসেছেন? শাহ নিমাতুল্লাহ বললেন যে আমি এখানে এসেছি ধর্ম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য এসেছি, আমার একটা জায়গার দরকার থাকার। শাহ সুজা তাকে পুরা এই বিল্ডিংটি তাকে বানিয়ে দিয়েছিলেন। বানিয়ে দেওয়ার পরে এই শাহ নিমাতুল্লাহ এখান থেকে ধর্ম প্রচার করতে শুরু করলেন। মোগল সম্রাট শাহজাহানের ছেলে যে শাহ সুজা ছিল, উনি গৌড় শহরে বাংলার সুবেদার ছিলেন 1655 সালে। তখন তার ছিল এটা অবকাশ যাপন। গৌড় শহরে যখন 1897 সালে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে এই গৌড় শহরটা ভেঙে চুরে সব বিলুপ্ত হয়ে যায়। এটা প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লাওয়ার পরে এইগুলোকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করা হয়েছিল। ব্যাপক মেরামত করা হয়েছে 2004 থেকে 2005 সাল, 2 বছর ধরে এখানে ব্যাপক কাজ করা হয়েছে।